ছলে বলে কলে কৌশলে বিরোধীকে চাপে রাখুন। প্রথম দিন থেকেই এগিয়ে রাখুন নিজেকে এবং দলকে এগিয়ে নিতে সাহায্য করুন। 2024 লোকসভা ভোটে কে এগিয়ে, কংগ্রেস জোট না বিজেপি জোট? ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই আগ্রাসী আর ধরাশায়ী করে দিয়েছে বিরোধী নেতাদের। তা কিভাবে? প্রথমেই আসন সংখ্যার স্লোগান আব কি বার 400 পার, তারপর তো আছেই ইডি সিবিআই, তারপরে আছে বিরোধী ভাঙিয়ে দলে নেওয়া। সে যত বড়ই করাপ্টেড হোক না কেন কোনো সমস্যা নেই, তবে ভোট প্রচারে পারদর্শী হতে হবে আর সংগঠন মজবুত রাখতে পারলেই হবে। 400 পারের গল্প প্রথম থেকেই আমার আপনার মতো ভোটারদের মাথায় ঢুকিয়ে দেওয়া। যাই হোক না কেন ক্ষমতায় তো আসবে বিজেপি, অর্থাৎ মোদিজি হচ্ছেন প্রধানমন্ত্রী। অপোজিশন পার্টির হাওয়া বের করে টাইট করে দেয়া। তবে এইবার যা পরিস্থিতি, টাইট করতে করতে সলিড হয়ে গেছে অপোজিশন পার্টি। আর বিজেপি বা এনডিএ জোট যদি 400 পার করে দেয় তাহলে কংগ্রেসের আসন পৌঁছাবে কতই জানেন? মাত্র 25-এ। 52টি আছে, তার থেকেও কম হবে কত? 27টি আসন, কমে হয়ে যাবে 25। তাহলে বলুন 400 পার বিজেপির একটি শুধু স্লোগান নাকি ব্রেন ওয়াশ আমার আপনার? কাশ্মীরের 370 হাঁটানোর পর থেকেই টার্গেট করেছিল 370 পারের, আর তার জন্য যে 140টি আসন বিজেপির দুর্বলতা রয়েছে সেগুলি টার্গেট করে নেওয়া হয়েছে। আর এখান থেকে যদি 50টিও জিততে পারে এই 2024 সালে বিজেপি, তাহলে 400-র আঁকড়া পূরণ করতে পারে ভারতীয় জনতা পার্টি। আর এখানে একটা কথা বলি, বিজেপি জিতেই শুরু করে দেয় পরের বার কিভাবে জিতব তার নকশা তৈরি করা। আর কংগ্রেস সহ অন্যান্য যত দল আছে তারা হেরেও সংগঠনে জোর দেয় না। ভোটের 2 দিন আগে থেকে জোর আর ভোটের আগের রাতে ক্যাম্পেইন চালু করে। এই রকম পরিস্থিতি দাঁড়িয়েছে আর এখানেই বিজেপি এগিয়ে যায়। তবে মোদিজিও জানে 400 পার একার দমে সম্ভব নয়, তাই এনডিএ জোট এখন প্রায় 40টি পার্টির জোট। আর এই 40টি পার্টি বিজেপি বাদে এনডিএ জোটের প্রার্থীরা মিনিমাম 100টি আসনে লড়বে। তাহলে ভারতীয় জনতা পার্টি টোটাল লড়বে 443 আসনের মতো। দেশের প্রায় 30% ভোটার যারা ডিসাইড করে ভোটের আগের দিন বা ভোট দিতে গিয়ে বা ভোট দেওয়ার মাত্র 1 ঘন্টা আগে কিংবা ভোট দেওয়ার মেশিনে পৌঁছে যে আমরা কাকে ভোট দেব। আর আমরা লেগে পড়ি 5 বছর আগে থেকে জনমত সমীক্ষা, সি ভোটার সমীক্ষা। আমার বিশ্লেষণ করা জিতবে তা বলে দিই কে জিততে চলেছে। আরে দাদা, এই কাজ তো আপনার, আপনি কাকে জেতাবেন সেটা আপনিই জানেন। তাহলে ভোটের আগেই কি করে জিতিয়ে বা হারিয়ে দিচ্ছি আমরা? চলুন সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ করি। 400 পার না 272 পার তা নিয়ে আলোচনা। বিজেপির যদি এতই কনফিডেন্স থাকতো 400 পার হবেই, তাহলে কংগ্রেস পার্টির অ্যাকাউন্ট বন্ধ করে দিত না, অরবিন্দ কেজরিওয়ালকে ইডি ধরতো না, সোরেনকে জেলে রাখতো না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, আর দেশের সব করাপ্টেড নেতাদের ধরে ধরে বিজেপিদের যুক্ত করাতো না আর ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিত না। আমার আলোচনা সংখ্যা নিয়ে নয়, মেইন ফ্যাক্টর দেখব দেশের বিভিন্ন জায়গায় বিশেষভাবে এই এক্সট্রা 100টি আসন, অর্থাৎ বিজেপি ছিল 303 আর জোট 353, সেখান থেকে কিভাবে 400-য় পৌঁছাচ্ছে তা নিয়ে আলোচনা। না 100 আসন কমতে পারে, তাও কিন্তু আলোচনায় দেখাবো। তা স্থান কাল ক্ষেত্র বিশেষে আলোচনা করব। 353 থেকে 400 পৌঁছাতে, যেখানে হিন্দি বলয়ের সম্পূর্ণ আসন কর্ণাটকে এবং উত্তর পূর্ব ভারতেও একই অবস্থা। বাংলা উড়িষ্যাতেও আসন বেড়েছিল 2019 সালে, তবে ফ্যাক্টর অনেক ছিল। 2019 সালে পুলওয়ামা অ্যাটাক, বালাকোটের বিষয় ছিল, মোদিজির দেশভক্ত ইমোশন ফ্যাক্টর করেছিল। তার চেয়েও বড় কথা, বিরোধীরা ছারখার হয়ে গিয়েছিল, সাথে বিরোধীদের কোনো একতাই ছিল না। পরিস্থিতি এমন ছিল যে যে যেমন পারো সাজো তার মতো। তবে এইবার সিচুয়েশন আলাদা। এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে মানুষ আজ আর অত ইমোশন হচ্ছে না সেই ভোট নিয়ে। সাথে মোদি হাওয়াও থেমে গেছে। সাথে ইন্ডিয়া জোট একের বিরুদ্ধে এক লড়াই করার চেষ্টা চালাচ্ছে এবং প্রায় সফলও হয়ে গেছে এই পর্যন্ত আসনগুলি নিয়ে। তারপরে বিজেপির 10 বছরের শাসনে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিদেশ নীতিতে প্রভাব ফেলেছে, কিষাণ আন্দোলন,
অগ্নিবীর এইসব নিয়ে বেশ চাপে আছে এনডিএ জোট। তারপরে ইন্ডিয়া জোটের প্রার্থী নির্বাচন বুঝে শুনে হচ্ছে। তর্কের খাতিরে মেনে নিলাম ভারতীয় জনতা পার্টির কিছু রাজ্য থেকে আসন বাড়বে। আরে দাদা, শুধু বৃদ্ধি পাবে সেটা গুনলেই হবে? যে আসনগুলি কমবে সেটা গুনবেন না? এইবার আসি তাহলে 272-এর নিচে যাবে না 400-র উপরে যাবে এই আলোচনায়। বিজেপির 400 পার করা সম্ভব যদি দক্ষিণের 132টি আসনে থাবা বসাতে পারে গতবারের থেকেও বেশি। তবে দক্ষিণের রাজ্যের মধ্যে তামিল এবং কেরালাকে ফিক্সড ধরে রাখাই ভালো, অর্থাৎ গতবার যা হয়েছিল তাই হবে। অন্ধ্রপ্রদেশ, এখানে মেইন দুই দল ওয়াইএসআর কংগ্রেস আর টিডিপি। গতবারে কংগ্রেস এবং বিজেপি শূন্য, তবে এই বছরে বিজেপি আর টিডিপি জোটে লড়ছে। আর বিজেপি প্রার্থী করেছে টিডিপির পুরনো 6 প্রার্থীকে, অর্থাৎ এখানে বিজেপির যাই হোক আশা দেখা যাচ্ছে। সে আসন কটি পাবে পরের কথা, তবে আশা জেগেছে। এইবার আসি কর্ণাটক, ব্যাটেল গ্রাউন্ড অফ 2024। গত লোকসভায় বিজেপি এখান থেকে ঐতিহাসিক সফলতা পেয়েছিল 28-এ 26। তবে এই বছরে কংগ্রেস বেশ কয়েকটি আসন পাবে, আর সমীক্ষা অনুযায়ী সংখ্যাটি 11 থেকে 13টি আসন হতে পারে বলে মনে হচ্ছে। এইবার আসি তেলেঙ্গানা, এখানে গতবার বিআরএস 9, বিজেপি 4, কংগ্রেস 3, আইএমএম 1 আসনে জিতেছিল। এই বছরে বিআরএস বিধানসভায় হারের পর থেকে বিআরএস ভেঙে কিছু নেতা বিজেপিতে তো কিছু নেতা কংগ্রেসে গেছে। যাই হোক, এখান থেকে বিজেপি গতবারের আসন ধরে রাখলেও লাভ কংগ্রেসের হচ্ছে। তাহলে বিজেপির আসন বৃদ্ধির সম্ভাবনা নেই দক্ষিণ থেকে, তবে গতবারের আসন ধরে রাখাও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আর কংগ্রেসের কিন্তু মিনিমাম 20 থেকে 22টি আসন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার আসি উড়িষ্যা, মোট আসন 21টি। 2019 সালে বিজেপি পেয়েছিল 8টি আসন, নবীন পট্টনায়কের বিজেডি পেয়েছিল 12টি, আর কংগ্রেস 1টি। সমীক্ষাতে এই বছরেও এই রকমই হতে চলেছে। সমান লড়াইটাই ধরে নেওয়া যায়, তাহলে কিন্তু এই সেম আসনই থাকবে, অর্থাৎ এখান থেকেও বাড়ছে না। এইবার আসি নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর পূর্বের আসাম, অরুণাচল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের মতো রাজ্যগুলিতে মোট 25টি আসন। গত লোকসভা ভোটে অর্থাৎ 2019 সালে অলরেডি বিজেপি জোটের 19টি আসন এসে গেছে 25-এ। এইবারের টার্গেট 22। যারা আমার এই ভিডিওটি নর্থ ইস্টের রাজ্য থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গতবারের আসন অর্থাৎ 19টি ধরে রাখতে পারবে এনডিএ জোট, না বাড়তে চলেছে 22 পর্যন্ত, অর্থাৎ 3টি আসন বাড়ার সম্ভাবনা আছে কি? এইবারে আমার হিসাব বলি, মণিপুরের যা ঘটনা তাতে কিন্তু বিজেপির চাপে, তবে এনডিএ জোট 2টি আসনের একটি এনপিএফ আর একটি বিজেপি লড়ছে। তারপরেও দেখা যাক 2 আসনে কি হতে চলেছে ফাইনালি। মিজো ন্যাশনাল ফ্রন্ট এনডিএ জোটের সাপোর্টে নেই। ত্রিপুরাতে বিজেপি বিরোধী স্লোগান, তার সাথে সিএ লাগু হওয়ার এই যে রাজ্যগুলো, সেখানে কিন্তু বেশ চাপে বিজেপি। ফ্রি মুভমেন্ট রদ করে দিয়েছে, তাতেও বেশ ব্যাকফুটে পড়েছে বিজেপি। আসলে উত্তর পূর্বের এই রাজ্যগুলি থেকে 19টি আসন ধরে রাখতে পারবে না, আরও কম হবে। তারপরে যদি সেম রেজাল্টও হয়, তবুও 400 পারের গল্পে আসন কোথা থেকে বাড়বে? পশ্চিমবঙ্গ গত লোকসভায় অসম্ভব সফলতা, 42-এ 18। তবে এইবার সেই ইমোশনও নেই, না আছে সেই স্লোগান, না দেশভক্তের থাপ্পা, সাথে সিএর একটা কাটা লেগে গেছে, গলায় আটকে গেছে। সাথে গতবারে 18 জন এমপি জিতেও কোনো স্বাধীন পূর্ণমন্ত্রী পায়নি বাংলা থেকে। তাই এইবার যতই স্লোগান দিক, এইবার পশ্চিমবাংলা থেকে আসন বাড়বে তা কোনো রকম সম্ভব নয়। বরঞ্চ বিভিন্ন নেতাদের দল বদলের জন্য বিজেপি 2 অঙ্কে পৌঁছাতে পারবে কিনা সন্দেহ আছে। তাহলে এখান থেকেও বৃদ্ধি পেল না আসন। এইবার উত্তর ভারত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, হিমাচল, হরিয়ানা, দিল্লি, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, পাঞ্জাব, রাজস্থান, এই সমস্ত রাজ্য এখানে তো পরিপূর্ণ, সেখান থেকে আর আসন বাড়ার সম্ভাবনা নেই, কমতে পারে। এবং কোথা থেকে কমবে? রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, এখান থেকে মিনিমাম 15টি আসন কমতে চলেছে। তাহলে উত্তর ভারতে অর্থাৎ হিন্দি বলয়ে সম্ভব নয় বাড়ানো। এইবার আসি উত্তরপ্রদেশ, 2014 73, 2019 64 বিজেপি জোট। এইবারে সবার মন্তব্য এখান থেকে আসন বাড়বে এবং তা পৌঁছাতে পারে 80-তে। গত ভিডিওতে আলোচনা করেছিলাম উত্তরপ্রদেশ নিয়ে, প্লিজ একটু দেখে নেবেন পরিস্থিতি। 2014 মোদি হাওয়া, 2019-এ দেশভক্ত, আর 2024 সালের রাম মন্দির। এখন দেখার রাম মন্দির কতটা ফ্যাক্টর হয়, তবে আমার হিসাবে 60 টপকাবে না। তবে জনগণ যা করে সেটা দেখার বিষয়। তাহলে এখান থেকেও আসন বাড়ছে না, ধরে এগোনোই ভালো।
পড়ে থাকলো 90টি আসন, মহারাষ্ট্র ও বিহার। সারাটা দিন কি হয় সেই চিন্তা। গতবারে 90টির মধ্যে 80টি আসন পেয়েছিল। মহারাষ্ট্রে 48-এ 41 আর বিহারে 40-এ 39। এইবার কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে কংগ্রেস জোট বেশ কয়েকটি আসন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যাটা শেষ পর্যন্ত 35 থেকে 40টি আসন হতে পারে। বিজেপির লস আর কংগ্রেস জোটের লাভ। তাহলে ভারতের চতুর্দিক আলোচনা করে সিদ্ধান্ত, বিজেপির আসন বাড়ছে না, বরঞ্চ কমছে। তবে এই কমটা শেষ পর্যন্ত কততে এসে থামবে? 250-এর নিচে না 272-এর মার্জিন টাচ করতে পারবে? সেটা দেখার জন্য আমাদের ভোটের ফলের দিন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ফ্রেন্ডস, কমেন্ট করে জানান ভারতীয় জনতা পার্টির কোন রাজ্য থেকে আসন সংখ্যা বাড়তে পারে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।